কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেআইনি চীনা মাঞ্জার সুতো গলায় পেঁচিয়ে নলি কেটে মর্মান্তিক মৃত্যু হলো প্রাক্তন সেনাকর্মীর। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। বেআইনি চীনা মাঞ্জার সুতোর ফাঁস গলায় জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক প্রাক্তন সেনাকর্মীর। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে ঘটনাটি ঘটেছে রহরা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের করাত কলের কাছে। মৃত প্রাক্তন সেনাকর্মীর নাম গৌতম ঘোষ, বয়স আনুমানিক 50 বছর। তার বাড়ি ব্যারাকপুরের ওয়ারলেস মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে গৌতম বাবু বাইকে চেপে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। করাত কলের কাছে আসতেই আচমকাই তার গলায় বেআইনি তথা বিপজ্জনক চীনা মাঞ্জা সুতো পেঁচিয়ে যায়। ঘটনাস্থলেই তার গলার নলি কেটে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দারা এবং রহরা থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় প্রাক্তন সেনাকর্মী গৌতম বাবুকে স্থানীয় বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, চীনা মাঞ্জা থেকে বাঁচাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এদিন চীনা মাঞ্জার বলি হতে হলো প্রাক্তন এই সেনাকর্মীকে। ঘটনা প্রসঙ্গে এয়ারপোর্টের চিফ সুপারভাইজার কিরণময় ঘোষ জানান, উনি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডে সার্ভিস করতেন। ওনার নাম ছিলেন গৌতম ঘোষ। ওনার সেকেন্ড শিফট আফটারনুন ডিউটি ছিল এয়ারপোর্টের ভিতরে, যেটা আমরা সিআইএসএফ এর সঙ্গে ডিউটি দিই, এক্স সার্ভিসম্যান, যেটা এজেন্সিসের মাধ্যমে আমাদের এক্স সার্ভিসম্যানদেরকে নিয়োগ করা হয়। তো উনি ওখানে জয়েন করেছিলেন, ডিজিআর এর আন্ডারে আমাদের ওখানে ডিউটিস হয়। তো উনি যখন ওনার বাড়ি থেকে গন্তব্যস্থল থেকে এয়ারপোর্টে যাচ্ছিলেন ব্যারাকপুর থেকে, তো বাইকে যাচ্ছিলেন। তো বাইকে যাওয়ার সময় ওনার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ওহা যাতে যখন যাচ্ছিলেন তখন চাইনিজ মাঞ্জা যে ঘুড়িগুলো হয়, পতঙ্গগুলো, তার ধাগা মানে সুতোটা গলায় লেগেছিল, যেটা দেখা যায় না, খুব হালকা কালারের হয়। তো গলাতে লাগার জন্যে ওর গলাটা এত স্পিডে ছিলেন, আর ওটা কোথাও মনে হয় ধাগাটা আটকে গেছিলো, গলাটা যা উনি ব্রেক মারার আগেই কেটে গেছেন। তো সে অবস্থায় ওখানে পড়েছিলেন। রোডের ওপর অনেকেই জানেন, কেউ একজন ভদ্রলোক, উনি ওনাকে তুলে লোকাল বান্দিপুর হসপিটালে নিয়ে এসেছিলেন এবং এখানে এসে ডক্টর চেক আপ বাগারা করে দেখলেন উনি এতই ব্লাড ওনার মধ্যে মানে বের হয়ে গেছে যে উনি ডেথ করে গেছেন। তো আমরা এয়ারপোর্টে, আমি ওখানকার চিফ সিকিউরিটি সুপারভাইজার, তো আমি আসছি ওখান থেকে। এখন ওখানের অফিসিয়াল কারবাই করে এখানকার পুলিশ স্টেশনের পুরো কারবাই করে ওনার বয়স 50 বছর হয়েছে। উনি মিলিটারি আর্মির একটা মিলিটারি পুলিশের লোক ছিলেন এবং খুব মানে জেন্টেলম্যান ডিউটি করেছেন। উনি একটা অফিসিয়াল জুনিয়র অফিসার র্যাঙ্কে এসেছিলেন, রিটায়ার্ড। উনি সুবেদার র্যাঙ্কে রিটায়ার্ড হয়েছিলেন। কলকাতায় লাস্ট পোস্টিং ছিলেন ফোর্ট উইলিয়ামে। তো রিসেন্ট এখন ওখানে জয়েন করেছিলেন। এইভাবে একটা বেআইনি উনি থাকতেন ব্যারাকপুর, দাদা এই ফ্ল্যাটে থাকতেন। বেআইনি যে এরকম সুতোয় যে এরকম ভাবে একটা প্রাণ গেল, কি বলবেন? চাইবো আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে এরকম অ্যাক্সিডেন্ট আমরা প্রায় খবরে শুনতে থাকি, আপনারা অনেকবার দেখান খবরে। তো সেই জন্য আমি চাইবো এই বেআইনি এই যে চাইনিজ মাঞ্জা, এটা ব্যান্ড করা হোক। এবং এই জন্য আমরা এমন কিছু মানে সাথে হারাচ্ছি যেগুলো খুবই দুঃখের ব্যাপার। আপনার নাম? এর জন্য আপনারা যতটা সহায়ক করবেন আমাদের, যার হয় সে বুঝতে পারে, ফিলটা আমরা করতে পারছি ভিতর থেকে, বলার নেই। আমার নাম হচ্ছে চিফ সুপারভাইজার কিরণময় ঘোষ, এয়ারপোর্টের পূর্ববী ইনচার্জ। আমাদের যত এক্স সার্ভিসম্যান আছে যারা সিআইএসএফ সঙ্গে দিচ্ছি, আর আমি ইনচার্জ। বন্দিপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট, কলমের কথা। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া, আনন্দপল্লী। বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।